নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া 12 ডিএর পর এবার 6% সুদ সমেত মিলবে এই ভাতাও। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন ধরে ডিএ কিন্তু ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। একাংশ এখনো পর্যন্ত তারা কিন্তু শহীদ মিনারের নিচে এবং শহীদ মিনারের নিচে এবার সংগ্রামী যৌথ মঞ্চে একটি মঞ্চ রয়েছে এবং সেই মঞ্চে কিন্তু সারা দিন এবং প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে তারা অনড়। তারা এই যে সুপ্রিম কোর্টেও এই নিয়ে কিন্তু চলছে মামলা। এই মুহূর্তে কি আপডেট অবশ্যই জানাবো আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে বা আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে। ওদিকে এসবের মধ্যেই কিন্তু রাজ্য সরকার কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের বা ডিএ বৃদ্ধি করেছে। বর্তমানে 14% হারে কিন্তু ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণায় 1 মাসের বেশি বকেয়া মহার্ঘ ভাতাও পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, যার ফলে এখন পশ্চিমবঙ্গের কর্মীদের পকেট গরম। এরই মাঝে এবার কিন্তু রাজ্যের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল টিচার্স পক্ষে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স এই এইচআরএ বাবদ বকেয়া ডিএর সাথে যে এইচআরএ রয়েছে সেই এইচআরএ ডিএ বকেয়া বাবদ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এবার বহুদিন থেকেই হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু নিয়ে আদালতে ঝুলেছিল সেই মামলা। সম্প্রতি সেই মামলাতেই রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বড় রায় দিল। এই মুহূর্তে রায় দিল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 4 সপ্তাহের মধ্যে এবার 6% হারে সুদ সমেত কিন্তু সেই সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এবার সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রসঙ্গত 2012 সালে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে ঘিরে মামলার সূত্রপাত। সেই সময় সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সরকারি ক্ষেত্রে কর্মরত স্বামী স্ত্রীর মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে এমন অন্যজন বা সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হলে এদের মধ্যে একজনই কেবলমাত্র বাড়ি ভাড়া ভাতা কিন্তু বাবদ পাওয়ার যোগ্য। রাজ্যের এই সিদ্ধান্তের পর কলকাতা হাইকোর্টে এই যে 2021 সালে সেই গত 2021 সালের সেই মামলায় রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তি সেই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বকেয়া মেটানোর নির্দেশও কিন্তু দেওয়া হয়। অভিযোগ, কিছু কিছু জেলায় হাইকোর্টের নির্দেশ আংশিক কার্যকর হলে এবার অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয়নি। বকেয়া মেটায়নি রাজ্য, এবার যে কিছু কিছু ক্ষেত্রে তা মানা হয়নি। কিছু কিছু জেলায় এবং রাজ্যে তো মানা হচ্ছে, কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু বিভ্রান্তি দেখা দিচ্ছে এবং সেই নিয়ে কিন্তু তোলপাড় দেখা দিচ্ছে। আন্দোলন বিক্ষোভ এ নিয়ে কিন্তু তোড়জোড় আন্দোলন চলছে। অভিযোগ, কিছু কিছু জেলায় হাইকোর্টের নির্দেশ আংশিক কার্যকর কারণে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয়নি। কেন মানা হয়নি? সে বকেয়া ডিএ মেটায়নি রাজ্য। এরপর উচ্চ আদালতের নির্দেশে সেই অমান্য করার গত বছর ফের মামলা হয়। আবার কিন্তু সেই মামলা নিয়ে এবং গুরুত্বপূর্ণ এবং গত 23 জুন এবং কি আদালতের অবমাননার মামলা করলে সেই মামলাতেই রাজ্যের শিক্ষা এবং গতকাল কিন্তু রাজ্যের শিক্ষা অর্থ সচিব সহ বেশ কজন কিন্তু সেই শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে রুল ইস্যু করে হাইকোর্ট। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ কিন্তু কিছুই হয়নি। একই অভিযোগ তুলে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হন শিক্ষিকাদের অনেকেই। এসবের পরিপ্রেক্ষিতেই এবার এই নিয়ে কিন্তু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সেই নিয়ে কিন্তু আলোচনা হয় এবং এই নিয়ে কিন্তু এবার ডিএ নিয়ে এই যে হাউস অ্যান্ড অ্যালাউন্স নিয়ে বা এইচআরএ নিয়ে কিন্তু আগামী 16 জুলাই এবার কিন্তু গুরুত্বপূর্ণ একটি মিছিল বা মামলা হতে চলেছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীরা মিছিল তো করবেন, তার সাথে এবং বিকাশ ভবন থেকে বা নবান্ন থেকে এই যে গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে। এবার সুপ্রিম কোর্টে আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে নিয়ে কিন্তু এই আপডেট এবং এই মামলাটি কার্যকর হতে চলেছে।